আসসালামু আলাইকুম। আজকে একটা ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটা বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। তো আসল ঘটনাটা কি? ঘটনাটা হলো, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব জোর সোরে শুনতেছি সাভার ঢাকা 6 জুলাই 2025 তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত সপ্তাহে একটি ভিডিও ভাইরাল হয় যে একটি মেয়ে লাল শাড়ি পরে নাচছিল বিয়ের অনুষ্ঠানে। ভিডিওতে কিছু মানুষ মন্তব্য করতে থাকেন যে নাচের কারণে হবু বধূর বিয়ে ভেঙে যায়। কেউ বলে হ্যাঁ, এরকম একটি ঘটনা সাভারে ঘটেছে, কিন্তু লাল শাড়ি পরা মেয়েটির অন্য জায়গার। সাভারে যে ঘটনাটা ঘটছে, একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে, সেটা আলাদা ব্যাপার। আর লাল শাড়ি পরে যে একটা মেয়ে নাচছে মনের আনন্দে একটা বিয়ের অনুষ্ঠানে, সেই ঘটনাটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এটা একটা নিছক গুজব, একটা মেয়ের উপরে মানে ইনজাস্টিস করা, অন্যায় করা। সাভারের ঘটনার সাথে ওই ঘটনার কোনো মিলই নাই, ওই মেয়ের কোনো মিলই নাই। এবার আসুন আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেই আসল ঘটনাটা কি। নাচের ভিডিও ভাইরাল প্রকাশিত 6 জুলাই 2025, লোকেশন হলো খুলনা, বাংলাদেশ। যেই মেয়েটা লাল শাড়ি পরে নাচছে এটি হলো খুলনাতে। সংবাদ প্রতিবেদনে সাম্প্রতিক সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় লাল শাড়ি পরা এক তরুণী একটি বিয়ের অনুষ্ঠানে নাচছেন। বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সে নাচছেন মনের আনন্দে, সুখে। একটা বিয়ের অনুষ্ঠান না, ওইটা বিয়ের অনুষ্ঠান না। ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে কে বা কারা ভিডিওটি ছড়াইয়া দেয় এবং গুজব রটাইয়া দেয়। ভিডিওটি ছড়িয়ে পড়তে শুরু হয় গুজব, নাচের কারণে নাকি তার বিয়ে ভেঙে গেছে। তবে নয়নের আলো টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন চিত্র। মেয়েটির নাম পরিবর্তিত। মেয়েটির নাম রিমি আক্তার। তিনি খুলনার একটি কলেজে অনার্স পড়েন। যে মেয়েটা লাল শাড়ি পরে নাচছে সে মেয়েটার নাম হলো রিমি আক্তার। তিনি খুলনার একটি কলেজে অনার্সে পড়েন। তার পরিবার এবং ঘনিষ্ঠ স্বজনেরা জানান এটি ছিল তার এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠান। নাচটি ছিল মজা করে বানানো, যা তিনি নিজেই বন্ধুদের অনুরোধে পরিবেশন করেন। এই অনার্সে যে মেয়েটা পড়ে তার এক বান্ধবীর বিয়েতে সে সবার অনুরোধে সে নিজেই একটা মজা করে এই নাচটা নাচে। রিমির বক্তব্য, আমি কখনো ভাবিনি মজার ছলে করা একটি নাচ আমার সম্মান নিয়ে প্রশ্ন তুলবে। আমার বিয়ে ভেঙেছে এটা সম্পূর্ণ মিথ্যা। আমি এখনো পড়াশোনাতে মনোযোগী, বিয়ের কোনো প্রশ্নই আসে না তার। বিশ্লেষণে দেখা গেল এই ধরনের গুজব নারীদের প্রতি সমাজের কঠোর দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ। একজন মেয়ের স্বাধীনতা ও শিল্পচর্চাকে ছোট করে দেখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নয়নের আলো বার্তা, সত্য যাচাই না করে কিছু শেয়ার করা থেকে বিরত থাকুন। একজন মানুষের জীবনে এটা হতে পারে ভয়াবহ একটা ধাক্কা। মেয়েটার কি অবস্থা এখন? এই যে মেয়েটার ছবিটা যে রটায় দিল, ঘটনাটা ছড়াইয়ে দিল, তার সাথে তো মেয়ের বিয়ে ভাঙা, মেয়ের বিয়েই ঠিক হয় না, মেয়ের বিয়ের প্রশ্নেই আসে না। কি গুজব, কেন করে? মানে অন্যায় করা হয়েছে, মেয়েটার উপর ইনজাস্টিস করা হয়েছে। মেয়ের কোনো বিয়েই ঠিক হয় নাই, মেয়ের কোনো বিয়েরই কোনো কথা নাই, এই মেয়েটার ইয়ে হয়ে গেল। আর সেই ঘটনা আসছে হলো যে সাভারের ঘটনা নিয়ে আসছে এখন, যে সাভারের ঘটনা নিয়ে আসছে খুলনার ঘটনা। কোত্থেকে কোথায় আইন না গুজামিল দিয়া এটাকে একটা ভাইরাল করে দিছে। এখন কি অবস্থা সবাই তো জানতে পারতেছে। আসলে এই মেয়ে তো মানে কোনো দোষীও না, জানেই না, কিছুই না। তবে নয়নের আলো টিম এই ঘটনার সত্য খুঁজে পেয়েছে। আমরা আপনাদেরকে জানাতে চাই
আসলেই কি নাচের কারণে বিয়ে ভেঙে গেছে? ভিডিওটি ছিল তার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে, অথচ এই ছোট্ট মুহূর্তের একটি ভিডিও বিকৃতভাবে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। রিমি বলেন, আমি কখনো ভাবিনি একটি মজার নাচের জন্য আমাকে এমন গুজবে জড়ানো হবে। আমার বিয়ে ভাঙার খবরটি সম্পূর্ণ মিথ্যা। রিমির মা বলেন, এত বড় অপমান আমাদের পরিবারের সুনাম হুমকির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার দিন দিন বেড়েই চলছে। সত্য যাচাই না করে কিছু শেয়ার করলে সেটি একটি নিরহ জীবন ধ্বংস করে দিতে পারে। খুলুন, কান খুলুন, গুজবে নয়, সত্যতে থাকুন। সবাইকে অনুরোধ, আমার ভিডিওটা শেয়ার করেন। গুজবকে না বলুন, নয়নের আলোতে থাকুন, সত্য প্রকাশ করুন।